ওপেনিং দ্য ডোর আই এন্টার ইন্টু দ্য রুম। দরজাটি খুলে আমি ঘরে প্রবেশ করলাম। ওপেনিং দ্য ডোর আই এন্টার ইন্টু দ্য রুম। তারপর এন্টারিং ইন্টু দ্য রুম আই সুইচড অন দ্য লাইট। ঘরে প্রবেশ করে বাতিটি জ্বালাইলাম। এন্টারিং ইন্টু দ্য রুম আই সুইচড অন দ্য লাইট। এই সেন্টেন্সগুলিকে আমরা ইচ্ছা করলে আবার অন্যভাবে আমাদের পার্টিসিপল দ্বারা যে ফ্রেজটি তৈরি হয়েছে এই ফ্রেজটা আমরা ব্যবহার করছি বাক্যের শুরুতে। যেমন ওপেনিং দ্য ডোর, এটা একটা ফ্রেজ, দরজাটি খুলে। আই এন্টার ইন্টু দ্য রুম, মূল বাক্যটি হলো আই এন্টার ইন্টু দ্য রুম, আমি ঘরে প্রবেশ করেছিলাম। বিফোর এন্টারিং ইন্টু দ্য রুম হোয়াট ডিড আই ডু, এটা হলো পার্টিসিপলের ফ্রেজটা। ওপেনিং দ্য ডোর। একইভাবে এন্টারিং ইন্টু দ্য রুম আই সুইচড অন দ্য লাইট, এই জায়গাতে ঘরে প্রবেশ করে আমি বাতিটি জ্বালিয়েছিলাম। পূর্বের কাজ হলো ঘরে প্রবেশ করা। সাধারণত এখানে দুইটি কাজ একসঙ্গে সংগঠিত হয়। পূর্বের কাজটিকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে একটা ফ্রেজে টার্ন করতে পারি। এই ফ্রেজটাকে মূল বাক্যের সাথে সংযুক্ত করতে পারি। এই ফ্রেজটি মূল বাক্যের সাথে দুইভাবে সংযুক্ত হতে পারে। বাক্যের শেষে হতে পারে, শুরুতে হতে পারে। যদি এই ফ্রেজটি আমরা বাক্যের শুরুতে ব্যবহার করি তাহলে আমাদের এই ফ্রেজটি কমা দিয়ে বিচ্ছিন্ন থাকবে, তারপর মূল বাক্যটি হবে। আর যদি আমরা ফ্রেজটিকে শেষে ব্যবহার করি তাহলে কমার প্রয়োজন হবে না। যেমন প্রথম বাক্যটি বলছিলাম ওপেনিং দ্য ডোর আই এন্টার ইন্টু দ্য রুম। যদি বলি আই এন্টার ইন্টু দ্য রুম ওপেনিং দ্য ডোর, সেক্ষেত্রে কমা হবে না দ্বিতীয় বাক্যে। আই এন্টার ইন্টু দ্য রুম, ঘরে প্রবেশ করেছিলাম, ওপেনিং দ্য ডোর, দরজাটি খুলে, এখানে কমা লাগবে না। আর যদি ওপেনিং দ্য ডোর এই ফ্রেজটি যদি আমরা শুরুতে ব্যবহার করি তাহলে এটা কমা দিয়ে বিচ্ছিন্ন থাকবে। ওপেনিং দ্য ডোর আই এন্টার ইন্টু দ্য রুম। একইভাবে বলতে পারি সুইচিং ইন্টু দ্য লাইট, সুইচিং অন দ্য লাইট আই স্টার্টেড প্রিপারিং মাই লেসন। সুইচিং অন দ্য লাইট, বাতিটি জ্বালিয়ে আই স্টার্টেড প্রিপারিং মাই লেসন। অথবা আই স্টার্টেড প্রিপারিং মাই লেসন সুইচিং অন দ্য লাইট, বাতিটি জ্বালিয়ে আমি আমার পাঠ প্রস্তুত শুরু করলাম। কিংবা সুইচিং অন দ্য লাইট, তারপর বলতে পারি প্রিপারিং মাই লেসন, প্রিপারিং মাই লেসন আই ওয়েন্ট টু টেক মাই ডিনার। প্রিপারিং মাই লেসন আই ওয়েন্ট টু টেক মাই লেসন। অথবা আই ওয়েন্ট টু টেক মাই লেসন প্রিপারিং মাই লেসন, I went to take my dinner preparing my lesson. I went to take my dinner preparing my lesson. অথবা বলতে পারি যেমন ফিনিশিং মাই ডিনার I went to watch television. I went to watch television. প্রত্যেক ক্ষেত্রেই পার্টিসিপল যুক্ত যে ফ্রেজটি, এই ফ্রেজটি যদি আমরা প্রথম ব্যবহার করি তাহলে কমা দিয়ে বিচ্ছিন্ন থাকবে। আর যদি শেষে দেই তাহলে আর কোনো কমার প্রয়োজন হবে না। এইভাবে যুগপদ দুইটি কাজের মধ্যে দুইটা যুগপদ কাজ, যেই কাজটি আগে সংগঠিত হবে এই কাজটি প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা একটা ফ্রেজ গঠন করে দ্বিতীয় কাজটির সাথে বাক্যে যুক্ত করে দিতে পারি। তাইলে আমরা যুগপদভাবে একটি বাক্য তৈরি হয়ে গেল। এই বাক্যগুলিকে যদি আমরা বিচ্ছিন্ন করে বলতাম I opened the door, I entered into the room, I entered into the room, I switched on the light, শুনতে খুব খারাপ লাগতো। কিন্তু এই বাক্যগুলিকে আমরা কিন্তু একত্রে একটা ফ্রেজ ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ পার্টিসিপল ব্যবহার করি, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে একটি ফ্রেজ তৈরি করে খুব শ্রুতিমধুর এবং সুন্দরভাবে বাক্যগুলি ব্যক্ত করতে পারছি। যেখানে বাংলায় যদি বলি তবে স্বাভাবিক অস্বাভাবিক ক্রিয়ার সমন্বয়ে। আমি ঘরে প্রবেশ করে বাতিটি জ্বালিয়েছিলাম, তাহলে কী দাঁড়াইল? এন্টারিং ইন্টু দ্য রুম আই সুইচড অন দ্য লাইট। আই সুইচড অন দ্য লাইটটা হলো সমাপিকা ক্রিয়াযুক্ত সম্পূর্ণ বাক্যটি, মূল বাক্যটি, আর ওইটা ফ্রেজ হয়ে গেল এন্টারিং ইন্টু দ্য রুম। এইভাবে আমরা যুগপদ দুইটি কাজের পূর্বের কাজটিকে প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা একটা ফ্রেজ তৈরি করতে পারি প্রয়োজন অনুসারে। তারপরে দ্বিতীয় কাজটি মূল বাক্যে পরিণত হবে। তখন খুব সুন্দরভাবে এক একটা বাক্য আমরা তৈরি করতে পারি এই ধরনের।
এই ধরনের বাক্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা চিন্তা করে দেখো আরও কী কী বাক্য তৈরি করা যায় এবং এই বাক্যগুলো নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো। দেন you will be able to express your thought easily and nicely. Thank you very much for being with me.